জিহাদের কাজকে তোমরা বন্ধ করো না। এটা বন্ধ করলে তোমরা নিজের হাতে নিজের ধ্বংসকে ডেকে আনবে। এ হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। কিন্তু আমরা তার উল্টা করেছি। উল্টা করে আজকে জিহাদকে বন্ধ করে দিয়েছি, আমরা নিজের হাতে নিজে ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের রাষ্ট্র নাই, আমাদের ক্ষমতা নাই, আমরা আল্লাহর আইন দ্বারা শাসিত হতে পারছি না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাতে পারছি না। আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দিন শিখাবো তারা অকর্ম হয়ে বসে থাকে, কেননা তাগুদের বিধান অনুযায়ী দিন শিক্ষাকারীদের কোনো মর্যাদা নাই। এরা হলো হুজুর, মুলবি, মুন্সি, এরা মসজিদের মধ্যে 2-4-5 টাকা মানুষের ধান ফেতরা খাইয়া এই নিয়ে বসে থাকে, এই পর্যন্তই তাদের সম্মান। আর তাগুদি শিক্ষা যারা করে তারাই বিবিএ, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও বিভিন্ন রকমের চাকরি বাকরি সুযোগ সুবিধা তাদের। এখন আমার আপনার সুযোগ কই? আমার হয় তাগুদের হুকুমতকে ইখতিয়ার করতে হবে, তাগুদের আনুগত্য করতে হবে, নাকাই মসজিদের দরজায় পড়ে পড়ে সেই মসজিদের মেহরাব আর মেম্বার এগুলো ছুটতে হবে। এছাড়া তো আমার আপনার করার কিছু নাই। সব কিছু আমাদের ধ্বংস করেছে, সব আমরা হারিয়েছি। কিসের জন্য? জিহাদকে ছেড়ে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জিহাদকে ছেড়ে দিবে এভাবে তোমাদের ঘাড়ে চেপে বসবে তাগুতরা। إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم الزراعة وتركتم الجهاد فسلط الله عليكم الذل لا تنزعوا حتى ترجعوا إلى دينكم। যখন তোমরা সুদের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, সুদি কারবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে ব্যস্ত হবে, ওয়ারাদিতুম الزراعة কিছু কাজে সন্তুষ্ট হবে, আখাযতুম আযনাব আল বাকার গাভীর লেজ ধরে থাকবে, গাভীর দুধ দোয়াবে, দুধ খাবে, এই গায়ের দুধ খাবো, সুন্দর পল্লীর বাতাস খাবো, মোটা চাল, মোটা ভাত, মোটা খাবো, মসজিদ তো মাশাআল্লাহ হয়েছে বিদেশের পক্ষ থেকে, এখানে এসে নামাজ করবো, এই কাজই আমরা করবো, সন্তুষ্ট থাকলো এই কাজগুলো করে। ঝামেলার মধ্যে নাই কে তাগুত আছে, কারা হুকুমত করতেছে, কোন শাসন, স্কুলে কোন নিয়মের বই, কি সিলেবাস, এইসব আমার কোনো কিছুই দেখার দরকার নাই। রাজি তুমি সব সন্তুষ্ট। তারাকতুমুল জিহাদ, এদের বিরুদ্ধে জিহাদ করা এটা তুমি ছেড়ে দিলে না, ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি, আল্লাহ রাস্তায় নামাজ পড়ে জান্নাতে চলে যাবো। তখন কি হবে জানো? ফাসাল্লাল্লাহু আলাইকুমুজ যুল্লাহ, তোমাদের এই কাজ দেখে আল্লাহ গোসা হয়ে তোমাদের মাথার উপরে অপমানের বোঝাকে চাপিয়ে দিবেন, অন্য জাতিকে তোমাদের উপরে তাসলিত করে দিবেন। তারা তখন এসে তোমাদের উপরে স্টিম রোলার চালাবে। তোমার ঈমান, তোমার আকীদা, তোমার দ্বীন, তোমার শিক্ষা দীক্ষা সমস্ত কিছুকে ধ্বংস করবে। তোমার হুকুমত, তোমার রাজত্ব, তোমার বাদশাহিয়ত সমস্ত কিছুকে তারা দখল করে নেবে। দখল করে নিয়ে ফাসাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, ওই অপমান, তাদের অপমানিত, সেই লাঞ্ছিত, সেই অপমানিত, সেই কুলাঙ্গার আইন কানুন শিক্ষা দীক্ষা তোমার উপরে চাপিয়ে দিবে। তোমার মা বোনকে তারা বেইজ্জতি করবে, দয়া করে তারা সারা পৃথিবীতে তারা ঘুরে বেড়াবে, তারা অশ্লীল ভাবে জীবন যাপন শেখাবে। তোমার সন্তানদেরকে বাইরে পাঠাতে পারবে না। সন্তান সবসময় কাঁদবে, আমার মেয়েটা কলেজে যাচ্ছে, না জানি কার হাতে পড়ে, আমার ছেলেটা যাচ্ছে কোন দুষ্ট ছেলের পাল্লায় জানি পড়ে। এইরকম অপমানের বোঝা হবে, তুমি অশান্তিতে বিরাজ করবে, তোমার ঈমান নিয়ে তোমার আরামে যে থাকবে এটা আর পারবে না। যখন জিহাদকে ছেড়ে দেবে এই অবস্থা হবে। লা তানজিউ, এই অপমান তোমার মাথার থেকে তুমি সরাতে পারবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বীনে ফিরে না আসবে। এখানে জিহাদকে দ্বীন বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আই হাত্তা তারজিউ ইলা জিহাদিকুম, আবার তুমি সেই জিহাদের পতাকা আবার যতক্ষণ পর্যন্ত হাতে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমার এই অপমান তোমার মাথার থেকে আর যাবে না। তাই তো আজকে এই সম্মানিত উপস্থিতি, যারা সুধীজন, যাদের মনের মধ্যে তামান্না রয়েছে, ঈমানের তামান্না রয়েছে, জিহাদের তামান্না রয়েছে, তাদের কাছে আহ্বান, আজকেও যদি আমরা এই অসচেতন থাকি, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা আমাদেরকে লানত করবে, তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। যখন আপনার আমার সন্তান
সেই রাশিয়ার অবস্থা যখন হবে, সেদিন তারা আমাদের উপরে তারা বদদুয়া করবে, যারা আমাদের জন্য সেই জিহাদের রাস্তা, সেই সম্মানের রাস্তা, সেই দিন প্রতিষ্ঠার রাস্তা, সেই হুকুমতের রাস্তা, ঈমান হেফাজতের রাস্তা, এগুলোকে বন্ধ করে গেছে। বন্ধ করে এরা বিভিন্ন রাস্তা এখতিয়ার করেছে, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। আমরা কি করব? এখন তো আমাদের করার কিছুই নেই, আমাদের সব খারাপ হয়ে গেছে। আমাদের ঈমান, আকীদা নেই, শিক্ষা নাই, কোন কিছুই আমাদের কাছে নাই, ক্ষমতা নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই নাই। আমরা এখন কি করব? এটা আগের থেকে যদি করে আসতো, সেই জিহাদ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, আল জিহাদু মাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমার এই দেশের অধিবাসীরা সেটা কিয়ামত পর্যন্ত দূরের কথা, এরা বাদ দিয়ে বসে আছে। এরাই এই ক্ষতিটা আমাদের করেছে। সেই মদিনা থেকে নিয়ে, সেই বদর উহুদ থেকে নিয়ে বালাকোট পর্যন্ত, শাহ ইসমাইল শহীদ হওয়া পর্যন্ত যে জিহাদ চলতেছিল, সেটাকে এরা বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দিয়ে নতুন নতুন রাস্তা খুলে ওইটা দিনের কাজ বলে সবাইকে বোঝাইছে, আর তাগতরা আরামে তাদের হুকুমতি করছে, তাদের বিরোধিতা কেউ করে নাই। এই জন্য আজকে আমরা এখন কি করবো? এই সমস্ত মুরব্বীদের প্রতি লানত করবে তারা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জবাব দিতে পারবো না। তাই আজকে সচেতন যে সমস্ত ইমামদার, তাদের প্রতি আকুল আবেদন, একটু সচেতন হন, বুঝতে শিখুন, আল্লাহর কিতাব পড়ুন, রাসূলের হাদিস পড়ুন, তরিকা দেখুন, সেই অনুযায়ী কাজ করুন। যদি এখানে শুধু সহিহ কথা বলে থাকি, যদি বিশ্বাস হয় যে কথাগুলো সহিহ, যদি কোরআন গুলো দেখেন না ঠিকই আছে, যদি হাদিস গুলো দেখেন যদি ঠিকই আছে, তাহলে আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো গ্রহণ করবেন, নিজের স্বার্থে, জাতির স্বার্থে।